প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন, গত 23/11/2024 তারিখ সাধারণ সদস্যদের ভোটে আমার নেতৃত্বে প্যানেলকে 18 জন পরিচালকের মধ্যে 17 জন জয়যুক্ত হয়েছে এবং 26/12/2024 তারিখ পরিচালনা পরিষদের বিনা ভোটে আমি 11তম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি। আজকের জেলার ব্যবসায়ীদের বার্ষিক সাধারণ সভার মাধ্যমে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ব্যবসায়ীরা ভালো নেই। একদিকে ব্যাংক ইন্টারেস্ট 15% হারে, যা চক্রবর্তী হারে 20% করে ব্যবসায়ীদের প্রদান করতে হচ্ছে। অপরদিকে ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অস্থিতিশীল থাকায় ব্যবসা বাণিজ্য স্থবিরতা দেখা দিয়েছে। আপনাদের সদয় বৈঠকের জন্য জানাচ্ছি যে সোনামুড়ি স্থল বন্দর হতে বছরে প্রায় 1200 কোটি টাকা সরকার রাজস্ব আদায় করলো। শুধুমাত্র বর্তমান এই চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সড়কটি হাইওয়ের পরিবর্তে 4 লেন না করে শুধুমাত্র 2 পাশে 2 মিটার করে মোট 4 মিটার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী 6-7 তারিখ 6 জানুয়ারি এবং 7 জানুয়ারি টেন্ডার আহ্বান করেছে। আমরা ফলে আমাদের দাবি উপকৃত হচ্ছে। এই অবস্থায় যানবাহন চলাচল কোনো উপকার আসবে না এবং দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না। এছাড়া সোনামুড়ি স্থল বন্দর 1992 সালের পরে কাস্টম অবকাঠামো এর নির্মাণ কাজ হয়নি বললেই চলে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শাসক প্রকল্পের মাধ্যমে যে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে তা বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। আমরা সোনামুড়ি স্থল বন্দরের শাসক প্রকল্পটি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। এছাড়া স্থল বন্দর এরিয়ার মধ্যে একটি অগ্নিকাণ্ড নির্মাণ কেন্দ্র অর্থাৎ ফায়ার ব্রিগেড ও 20 বেডের সম্মিলিত হাসপাতাল নির্মাণের আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন যে সোনামসজিদে গাড়ি উল্টে বা বিভিন্ন দুর্ঘটনায় আগুন লাগলে এটা শিখগঞ্জ থেকে বা অন্য জায়গা থেকে চাপাই থেকে মানে আগুন নিভাবার জন্য গেলে অনেক কষ্ট হয় এবং সময় মতো এটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আমরা ওইখানে একটা ফায়ার ব্রিগেড করার দাবি জানিয়েছি। আমাদের প্রায় কয়েক হাজার ওখানে শ্রমিক কাজ করে, অনেক সময় দুর্ঘটনায় আহত হয়, অসুস্থ হয়। এই জন্য আমরা 20 বেডের একটা হাসপাতালের দাবি করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জেলার অন্যতম রহনপুর রেল বন্দরটি পূর্ণাঙ্গ রেল বন্দর প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন থেকে আমরা দাবি জানিয়ে আসছি। রেলপথে পণ্য আমদানি রপ্তানি ক্ষেত্রে প্রায় 20 থেকে 30% মালামাল পরিবহনের খরচ কম পড়ে, অর্থাৎ ক্যারিং খরচ কম পড়ে। এছাড়া রহনপুর রেল বন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে নেপাল, ভুটান সহ ভারত থেকে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্তমানে বাৎসরিক রাজস্ব আয় 200 কোটি টাকা থেকে এটা বৃদ্ধি হয়ে প্রায় 2000 টাকা রাজস্ব আয় হবে বলে আমরা আশা করছি। এছাড়া অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই অবিলম্বে আমরা রহনপুর রেল বন্দর করার জন্য সরকারের পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। সরকারের বাংলাদেশের বিভিন্ন স্থানে 100টি রপ্তানি প্রক্রিয়া অঞ্চল করার যে সিদ্ধান্ত রয়েছে, তার মধ্যে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমরুলা রেলওয়ে জংশন সংলগ্ন এলাকায় কৃষিভিত্তিক প্রক্রিয়া অঞ্চল করার দাবি জানিয়ে আসছি। আমরুলা রেল জংশন এলাকাটি এমন স্থানে অবস্থিত যেখানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া জেলার মূল পথে সংযোগ হবে এবং এর মাধ্যমে ভারত, নেপাল, ভুটান হতে কাঁচামাল আমদানি ও উৎপাদিত পণ্য রপ্তানি পরিবহন খরচ কম হয়। বিশ্ববাজারে আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকবো বলে আমার বিশ্বাস। রেলের মাধ্যমে আমরা থেকে মোংলা নৌবন্দর ব্যবহার করে সারা পৃথিবীর সাথে আমরা যোগাযোগ সৃষ্টি করতে পারবো। এছাড়া এই অঞ্চলের শিক্ষিত অর্ধশিক্ষিত 30 থেকে 50 হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা রেল মন্ত্রণালয়ের হবে। আমরা তাই অবিলম্বে আমরা আমনুরাতে কৃষিভিত্তিক ইপিজেড করার জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের আন্তনগরের ট্রেন একটা ভোরবেলা 6টার সময় ছেড়ে যায়,
আমরা চেম্বারের পক্ষ থেকে, জেলাবাসীর পক্ষ থেকে, রেল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকামুখী আন্তনগর একটি রাত্রিকালীন ট্রেন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন গত 12 ফেব্রুয়ারি 2024 গোদাগাড়ি সুলতানগঞ্জ ভারতের মায়া বন্দরের নৌ বন্দরের মাধ্যমে মালামাল পরিবহনের উদ্দেশ্যে একটি নৌ রুট চালু করা হয়েছে, কিন্তু বর্তমান নৌ বন্দরের কার্যকারিতা নাই বললে চলে। এ বিষয়ে নৌ বন্দরের বিআইডব্লিউটি ও জাতীয় রাষ্ট্র বোর্ডকে এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে নৌ বন্দরটি চালু করার দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে এই নৌ বন্দরটি তড়িঘড়ি করে পলিটিক্যাল এবং রাজনৈতিকভাবে চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল অবকাঠামো এবং জায়গার সিলেকশন ঠিক মতো হয়নি। 18 থেকে 20 কিলোমিটার এই যে আমাদের পদ্মার চর, এই চর দিয়ে প্রতি বছর যদি বন্দর মানে চালু করা সম্ভব না সারা বছর আমাদের বালু পড়ে, তাই আমরা অনুরোধ করব যে এই বন্দরটি পুনরায় মানে তদন্ত করে যে জায়গায় সুইটেবল হবে, ইন্ডিয়া থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার শাহজাহানপুর অথবা অনুপনগরের যে কোনো একটি স্থানে করলে আপনার এই বন্দরটি কার্যকরী হবে বলে আমি মনে করি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে রাজনৈতিক সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতার আলোকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে 5 আগস্টের পরে আমরা যে বহুত রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের এদেশের একটি গণতন্ত্র এবং স্বাধীনতা অর্জন করেছি এবং আগামী দিনে আমাদের যে প্রত্যাশা ছিল আজকে সেই প্রত্যাশায় আমরা হতাশাগ্রস্ত। আপনারা জানেন যে আমাদের এই জেলায় এখন পর্যন্ত 5 তারিখের পরবর্তীতে বিভিন্ন অফিস আদালতে যে ঘুষ দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল, কোনটাই ঘুষ দুর্নীতি